আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বাড়িতেই সুস্বাদু বাটার চিকেন তৈরি করতে পারেন। এখানে আমি 300 গ্রামের মতো মুরগির মাংস চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ পরিমাণ আদা, 1 চা চামচ পরিমাণ রসুন, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দই এবং সামান্য পরিমাণের লবণ এবং আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এটা মাখিয়ে রাখছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেবেন। এবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি একটি হাঁড়িতে 1/4 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। এবার এখানে হাফ টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার এই বাটারে আমি ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলোকে ভেজে নেব। এটা খুব বেশি সময় আপনারা ভাজবেন না, এটা মাঝারি আঁচে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু হালকা হালকা লাল কালার আসে এবং ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যায়। বেশি যদি এটাকে আগে ভেজে নেন তাহলে এটা কিন্তু রান্না করার পর অনেক শক্ত হয়ে যায়। তবে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তখন এটা কিন্তু সফট থাকবে। সবগুলো চিকেন পিসগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া তেলেই আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে আবারও এখানে হাফ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার কম অথবা বেশি আপনাদের ইচ্ছে। বড় সাইজের পেঁয়াজ হলে একটি পেঁয়াজ বা মাঝারি সাইজের পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ কুচি কুচি করে এখানে কেটে দিয়ে দিয়েছি। সেই সাথে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করার পর আমি এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু রাফলি আমি কেটে নিয়েছি, কারণ এগুলো আমি পরবর্তীতে ব্লেন্ড করব। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা পর্যন্ত দিলেই চলবে। এবার আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 3/4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে লবণ দিয়ে দিয়েছি। এবার এটা নেড়েচেড়ে যখন নরম হয়ে আসবে তখন এখানে 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। সেই সাথে অল্প পরিমাণে পানি দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষার পর ঠান্ডা করে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব এবং স্ট্রেনারে এভাবে ছেঁকে নেব। এবার এই স্মুথ পেস্টটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। সেই সাথে আমি এখানে অল্প একটু খাবার রং ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। চুলায় এটা বসিয়ে দিয়ে যখন গরম হয়ে আসবে পানি, তখন এখানে আমি আগে থেকে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে এখানে ক্রিম অ্যাড করে দিচ্ছি, কুকিং ক্রিম, যেটা ডানোর ক্রিম কিনতে পাওয়া যায়, আপনারা সেটা পুরোটাই দিয়ে দিতে পারেন। এবার এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ক্রিম মেশাবেন তখন কিন্তু চুলার আঁচ একেবারে কমিয়ে মেশাবেন, তারপরে এটাকে ধীরে ধীরে বাড়িয়ে দেবেন। যখন দেখবেন চিকেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আবার হাফ টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। যেহেতু বাটার চিকেন, তাই এখানে বাটারের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি কাসুরি মেথি একটু টেলে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উপকরণ বাটার চিকেনের জন্য।
আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটি কয়লা গরম করে নিয়ে তার উপর অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।